আজ সকাল সকাল উঠে আমি আর মিষ্টু একে অপরকে একটু না অনেকটাই আদর করে নিলাম। আর তারপরে আমরা দুজন না তিনজন ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাঁটা চলাফেরা করি, ভালো লাগবে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই পেহেলগাঁওর ঘটনাটার পরে মনটা বেশ অনেকদিনই খারাপ ছিল। কারণ আমার যতদিন বয়স ততদিন ধরেই আমি দেখে আসছি কাশ্মীরে সারা জীবনে কিছু না কিছু একটা ঘটছে। তাই সেরকম আন্দাজে কাশ্মীরে যেতে হামেশাই আমরা ছোটবেলার থেকে একটু ভালো লাগলো, একটু ভয়ও থাকতো। তাও যদিও আমার কাশ্মীর দুবার ঘোরা, কিন্তু অনেক লোক আছে যারা কোনদিন ঘোরেনি। আর হালেই মানুষে কাশ্মীর একটু বেশি ঘুরছিল, জানি না হয়তো সেফ ফিল হচ্ছিল তাই জন্য ঘুরছিল। তো এই সবের মধ্যে যে ঘটনাটা পেহেলগাঁওতে ঘটে গেল, হয়তো আবার বছর 6 মানুষ হয়তো ওদিকে যাবে না। টুরিস্টরা খুব যাচ্ছিল, ওখানে লোকেদের একটা ইনকাম রুজি রুটি ছিল। তারপরে রিলস ইনস্টাগ্রামেও চারিদিকে মানুষের ফটো ভিডিও খুব ভালো ভালো দেখা যেত, এগুলো দেখে আমাদেরও ভালো লাগতো। কিন্তু এখন এই জিনিসটা আবার অনেক দিনের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু এরপরে যখন সিন্দুর অপারেশন হলো তারপরে কিন্তু ব্যাপারটা অনেকটা একটুখানি ভালো লাগলো। কিছু কিছু জিনিস চিন্তা করলে খুব একটা ভালো লাগে না। আমার এই ছোট্ট লাইফে কত কিছু যে দেখতে হবে, লকডাউন দেখলাম, করোনা ভাইরাস দেখলাম, সার্জিক্যাল স্ট্রাইক, নোটবন্দি, রাম মন্দির, তারপরে সূর্যগ্রহণ, মহাকুম্ভ, কত কিছুই না দেখলাম। এখন এই হচ্ছে অপারেশন সিন্দুর, আবার এই পাকিস্তানের সঙ্গে এদের যুদ্ধ, যত কিছু যাই কিছু বলো না কেন। অ্যাকচুয়ালি কিন্তু যারা 90s যারা আছো তারা কিন্তু এই যে ফোন, মোবাইল ফোন, এটাও কিন্তু বলতে পারো এক ধরনের হতে দেখেছো এবং সেটাকে মডিফাই হতেও দেখেছো। আমরা যখন ছোটবেলায় ফোন পেয়েছিলাম, মোবাইল ফোন পেয়েছিলাম দেখেছিলাম, পেয়েছি তো অনেক দেরিতে, তখন ফোনটা কতটা ভারী, কতটা মোটা এরকম ছিল। হতে হতে ফোনের আজ কতটা চেঞ্জ হয়ে গেছে, মোবাইল ফোনের কথা বলছি। আর ল্যান্ডলাইন তো হয়তো এখন অফিস বা কোথাও এরকম দেখা যায়, কারোর বাড়িতে দেখাই যায় না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে কিন্তু একটা ল্যান্ডলাইন ছিল, আর সেটাও কি বলবো, তখন ওটাই একটা অনেক বড় ব্যাপার ছিল। তো যাই হোক, লাইফে এগুলো চলবে, দেখতে হবে। কিন্তু আমার মনে হয় উই আর দ্য অনলি জেনারেশন যারা এত কিছু দেখলো। দেখা, শোনা, জানা, শেখা এখনো কিচ্ছু অবসান হয়নি, এখনো অনেক কিছু জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে। তো হ্যাঁ, এটাই লাইফ। তবে হ্যাঁ, লাইফে কিছু ভালো দেখলে, লাইফে মেমোরিজ, তারপরে এক্সপিরিয়েন্স ভালো হলে লাইফটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, ভালো কিছু দেখার থেকে মনে পড়লো, ভালো ভালো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো লাইক শেয়ার কমেন্ট করোনি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন যারা এসছো তারা মনে করে সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পারবে, আমার সঙ্গে থাকতে পারবে, আমার লাইফে কি কি আপডেটস হচ্ছে সেগুলো জানার জন্য অবশ্যই আমার সঙ্গে। ইউটিউবের বাইরেও যদি তোমরা আমাকে ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেখানে সুমনা_মল্লিক_ দিয়ে আমার অ্যাকাউন্ট আছে। আর যেখানে ফেসবুক প্রোফাইল আছে আমার সুমনা মল্লিক নামে, তো তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো। আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে অবশ্যই আশীর্বাদ করবে। তো হ্যাঁ, টাটা।